আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর বিষয়টি হচ্ছে যে গ্রেপ্তারকৃত আসামি কি কি আইনগত অধিকার আছে, তিনি গ্রেপ্তার হওয়ার পরে কি কি আইনগত অধিকার পাবেন। তো এক নম্বরে গ্রেপ্তারকৃত আসামি যে আইনগত অধিকার সেটা হচ্ছে যে সে জানতে পারবে কি কারণে কেন সে গ্রেপ্তার হয়েছে, তার নামে কি এলিগেশন আছে, ওয়ারেন্ট আছে না মামলা আছে। এটা দুই নম্বরে হচ্ছে যে সে তার আত্মীয় স্বজনকে জানাতে পারবে যে সে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, সেটা জানার তার অধিকার আছে, সে সুযোগ তাকে দিতে হবে। তিন নম্বরে হচ্ছে যে সে যদি কোনো আইনজীবীর সাথে আলাপ করতে চায় বা জানাতে চায়, সে অধিকার তাকে দিতে হবে, সেটা তার অধিকার আছে, সেটা সুযোগ দিতে হবে, সেটা তার অধিকার আছে। তো যদি মহিলা আসামি হয়, সেক্ষেত্রে মহিলা আসামি হলে সেক্ষেত্রে একজন মহিলা পুলিশ দ্বারা বা যে কোনো একজন মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করিতে হবে, স্বাধীনতার দিকে দৃষ্টি রেখে, অর্থাৎ স্বাধীনতার দিকে খেয়াল রেখে এই মহিলার দেহ তল্লাশি করতে হবে। আর এই মহিলা আসামি অথবা বৃদ্ধ আসামি হলে তাকে হাত করা পরানো যাবে না, এই অধিকার তার আছে, তাকে হাত করা পরানো যাবে না। আর ৪ নম্বর হচ্ছে যে যদি শিশু আসামি হয়, তাহলে বয়স্ক আসামির সাথে একত্রে থানা হাজতে রাখা যাবে না। যদি শিশু আসামি হয় তাহলে বয়স্ক আসামির সাথে একত্রে থানা হাজতে রাখা যাবে না, এই অধিকার তার আছে। তো ৫ নম্বর হচ্ছে যে আসামিকে কোনো কারণেই ২৪ ঘন্টার বেশি থানা হাজতে রাখা যাবে না, এটা তার অধিকার আছে। ২৪ ঘন্টার ভিতরেই আসামিকে দ্রুত বিজ্ঞ আদালতে পাঠাতে হবে, বিজ্ঞ আদালতে সোপর্দ করতে হবে। তো এগুলো হচ্ছে। আর 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 ৬ নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসামি যদি অসুস্থ হয়, তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তাকে চিকিৎসা করাতে হবে। এই অধিকারগুলো ইম্পর্টেন্ট, আরো আছে, তবে এই কয়টা অধিকারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আহ এই অধিকারগুলো আসামির আছে, পাওয়ার অধিকার আছে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো সবার মাঝে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আসলে যারা এই সম্পর্কে অবগত না, এই সম্পর্কে যারা জানে না, তাদের জন্য খুবই উপকার হবে ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাই জানতে পারবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।